হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো আজকের যে ভিডিওটা, এই ভিডিওর টপিক হচ্ছে আমরা আজকে একটা বলিউড সং ক্রিয়েট করব। অরিজিৎ সিং এর একটা গান। এটা মূলত আমরা Ableton লাইভ দিয়ে ক্রিয়েট করব এবং এই গানটা আমি ভোকাল দিব, আমার ভোকাল দিব। সো লেটস সি। প্রথমত হচ্ছে আমি জানি যে এই গানটার স্কেল এবং টেম্পো কত। এটা হচ্ছে এফ মেজর স্কেলে 78 টেম্পো। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটা কর্ড প্রোগ্রেশন ক্রিয়েট করব। এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি প্রথমত একটা প্লাগইন নিয়ে নিলাম। আমি এখানে নেক্সাস নিয়ে নিলাম আমার প্লাগইন হিসেবে। এখন এখান থেকে যেটা করব আমি পিয়ানো সেকশনে যাব। পিয়ানো সেকশন, পিয়ানো। ওকে, একটা এগুলো আমার ফেভারিট কিছু মানে প্রিসেট করে দেওয়া আছে। সো এটা হচ্ছে ক্লাসিক রোডস পিয়ানো। এখন এখানে যেটা করব সেটা হচ্ছে যে প্রথমত একটা কর্ড প্রোগ্রেশন ক্রিয়েট করে নিব, 4 বারের কর্ড প্রোগ্রেশন। সো দিস ইজ আওয়ার কর্ড প্রোগ্রেশন। আমি যদি এটাকে একটু বড় করে দিই তাহলে এখানে দেখতে পারবেন যে আমাদের এই যে প্রোগ্রেশনটা আছে এটা আমরা একটু প্লে করে আপনার শোনাই। সো দ্যাটস ইট। এখন এই পিয়ানো প্রোগ্রেশনটাকে একটু মডিফাই করতে হবে। একটু মডিফাই করে তারপরে হচ্ছে দেখি কি করা যায়। সো এটাকে একটু মডিফাই করে আমি করে নিলাম, ওয়েভ ফরম্যাটে কনসোলিডেট করে নিলাম। সো আমি এখান থেকে একটু এর গেইনটা বাড়িয়ে দিচ্ছি। প্রথম পিয়ানোটাকেই একটু মডিফাই করে আমরা ওয়েভ ফরম্যাটে কনসোলিডেট করে নিলাম, নিয়ে আমরা নেক্সাসটাকে ডিলিট করে দিই। দেন এটা হচ্ছে আমাদের পিয়ানো, একটু শুনে দেখি। সো অনেকটা সফট এবং রোডস টাইপের পিয়ানো, তো এটা ভালো শোনাচ্ছে। এখন যেটা করব সেটা হচ্ছে যে এই পিয়ানোটার ডুপ্লিকেট করে নিই। কন্ট্রোল ডি চেপে চেপে আমরা ডুপ্লিকেট করে নিলাম। একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত ডুপ্লিকেট করে নিলাম, জাস্ট টাইম সিগনেচার পর্যন্ত। এরপর যেটা করবো সেটা হচ্ছে যে নিচে আমাদের একটা মেলোডি ক্রিয়েট করতে হবে। সো আমি পিয়ানো দিয়ে মেলোডি ক্রিয়েট করব ভাবছি। আমি আবার পিয়ানোতে গেলাম। পিয়ানো পিয়ানো সেকশনটা কোথায় গেল? পিয়ানো, ওকে। ওকে, সিনেমেটিক পিয়ানোটা আমার মেলোডি ক্রিয়েটের জন্য একটা আদর্শ পিয়ানো। সো পিয়ানো দিয়ে একটা মেলোডি ক্রিয়েট করে ফেললাম। আমরা মেলোডিটা একটু শুনে দেখি। এরপরে মূলত ভোকালটা শুরু হয়, অর্থাৎ 9th বার থেকে বা একটু আগে থেকে ভোকালটা শুরু হয়। সো এখানে আমরা ভোকালটা নিয়ে তারপরে বাকি কাজগুলো করব। ওকে, সো এই হচ্ছে আমাদের ভোকাল রেকর্ড এবং একটু অটোটিউন করে নেওয়া আছে হালকা। তাছাড়া পুরোটা হচ্ছে ড্রাই ভোকাল। হাথুরি বাতে লেকে আনা সারি রাতে লেকে আনা। সো এখন যেটা করব সেটা হচ্ছে যে ধীরে ধীরে এখানে আমরা ইনস্ট্রুমেন্টগুলো অ্যাড করব। তো আমার এখানে প্রথম যে ইয়াটা আছে, এরপরে আমি চাচ্ছি যে এখানে গিটার অ্যাড করতে। সো এখানে গিটার অ্যাড করে আমরা দেখি জিনিসটা কেমন হয়। সো এই হচ্ছে একটা গিটার, এটা মূলত একটা ইলেকট্রিক গিটার। এখন যেটা করব সেটা হচ্ছে যে এটা আমি জাস্ট এখানে ডুপ্লিকেট করে দিলাম, দিয়ে এই গিটারটাকে আমরা হচ্ছে ভলিউমটা অ্যাডজাস্ট করে নেব ভোকালের সাথে। ঠিক আছে, শুনে। साथ कंगन लेके आना थोड़े बंधन लेके आना। সো এখানে ইলেকট্রিক গিটার তো দিলাম, বাট আমাদের গিটারের মধ্যে মনে হচ্ছে যে আমার একটু পরিবর্তন প্রয়োজন আছে। ঠিক আছে, আমি দেখি আরও কিছু চেঞ্জ করা যায় কিনা। সো ভিউয়ার্স, আমি যেটা করলাম সেটা হচ্ছে যে ওই গিটারটা না, আমি আরেকটা গিটার অ্যাড করে নিলাম এখানে। যে গিটারটা ফার্স্ট অংশের সাথে ভালো স্যুট করছিল ওটা আমি পরে দিয়ে দিলাম এই গিটারের সাথে লেয়ার করে সেকেন্ড পার্টের জন্য। ওটা ঠিক থাকবে। साथ कंगन लेके आना थोड़े बंधन लेके आना। এখন আমার মনে হয় একটা অ্যাকোস্টিক গিটারের যদি আমরা প্লাগিং এখানে অ্যাড করি তাহলে জিনিসটা আরও বেটার হতে পারে। সো দ্যাটস আওয়ার অ্যাকোস্টিক গিটার। লেটস সি কি হয়। बंधन लेके आना निभाएंगे हम मिलके।
সো মোটামুটি একটা একটা স্ট্রাকচার ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, এখন যেটা করতে হবে এই পার্টের জন্য, সেকেন্ড পার্টের জন্য আমাদের যেটা করতে হবে মনে হয় একটা এখানে যদি স্ট্রিং বা ওই টাইপের কিছু যদি অ্যাড করা যায় তাহলে জিনিসটা হয়তো ভালো শোনাতে পারে। হ্যাঁ, তো একটা ওই টাইপের কিছু একটা এখানে নিয়ে নিই। এখান থেকে স্ট্রিং সেকশনে গেলাম। এই স্ট্রিংটা ভালো লাগলো। এগুলো আগে আমার কিছু ফেভারিট স্ট্রিং ছিল যেগুলো এখানে অ্যাড করে রাখা ছিল। সো আমি এখানে স্ট্রিংয়ের একটা কর্ড প্রোগ্রেশন ক্রিয়েট করি। আচ্ছা, এটার একটা মোটামুটি লেভেলে চলে আসছে। এখন যেটা করব সেটা হচ্ছে যে এটা জাস্ট একটু মিক্সিংয়ের প্রয়োজন আর ভোকালটাতে কিছু ইফেক্ট দেওয়ার প্রয়োজন। ঠিক আছে, তো ভোকালে আমরা কিছু ইফেক্ট দিয়ে দিই। হ্যাঁ, ভোকালে। সো প্রথমত এটা তো টিউনিং করা আছে, আমরা একটা এখানে হালকা একটা ইকুয়ালাইজ এবং কম্প্রেস করতে পারি। সো এখানে ইকুয়ালাইজ করব। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা কম্প্রেসর এখানে অ্যাড করি, দেখি কম্প ইন এখানে 2 to 4 আমাদের থ্রেশহোল্ড নবটা আমরা একটু গেইন করব অটো। ওকে, দেন যেটা করব সেটা হচ্ছে একটা ডিসার অ্যাড করি, দেখি কিছু হার্শ ফ্রিকোয়েন্সিকে রিমুভ করি। দেন যেটা করব সেটা হচ্ছে যে একটা লিমিটার ইউজ করে সো এই চ্যানেলের জন্য মানে এই প্রজেক্টের জন্য স্পেসিফিকভাবে আমার আলাদাভাবে মানে রিভার্ব মানে ডিলে দেওয়ার প্রয়োজন নেই। আমি জাস্ট একটা হালকা সফট একটা রিভার্ব ইউজ করব। সো আমি রিভার্বটাকে আলাদা বাস চ্যানেলে দিচ্ছি না, আমি জাস্ট ডিরেক্টলি এখানে একটা রিভার্ব দিয়ে খুব সাটেল একটা রিভার্ব দেবো। হ্যাঁ, আমি চাচ্ছি ভোকালটা যতটা সম্ভব ড্রাই রাখা যায়। সো এখান থেকে কোন রিভার্বটা দেওয়া বেটার হয় আমি দেখি এর জন্য। আমি একটা প্যালেট রিভার্ব দেওয়ার ট্রাই করি এখানে, দেখি প্যালেট থেকে ওয়ার্ম প্যালেট। আচ্ছা, এরপরে আরও কিছু দেয়া যায়। আমি যেটা হচ্ছে টোটাল প্রজেক্টটাকে একটু ইফেক্ট সব কিছু দেওয়ার পরে দেখি হালকাভাবে একটু মাস্টারিং করে ফাইনালি কি আউটপুট দেওয়া যায়। साथ कंगन लेके आना, थोड़े बंधन लेके आना।